তো ভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম এবং কাছের জন ছিলেন উদ্ধব। তাই একাদশ স্কন্ধে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ নানা উপদেশ প্রদান করেছেন। ঠিক যেমন করে গীতায় ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, ভাগবতের একাদশ স্কন্ধেও নানা উপদেশ দিয়েছেন। তাহলে উদ্ধব কে ছিলেন? সুখদেব উদ্ধবের পরিচয়টি দিচ্ছেন। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বললেন বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী। বৃষ্ণিনাং মানে বৃষ্টি বংশ, মানে হচ্ছে যদু বংশ। বংশের প্রবর মন্ত্রী অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মন্ত্রী ছিলেন উদ্ধব। রাজা উগ্রসেন উদ্ধবের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না। ঠিক যেমন গৌড়লীলায় সনাতন গোস্বামীর নির্দেশে নবাব হুসেন শাহ পরিচালিত হতেন, ঠিক সেরকম উদ্ধবের পরামর্শ ছাড়া রাজা উগ্রসেন কোনো কাজ করতেন না। তাই যদুবংশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, প্রবর মন্ত্রী ছিলেন এই উদ্ধব। শিষ্য কৃষ্ণস্য দ্বৈত সখা। ভগবান শ্রীকৃষ্ণের দ্বৈত সখা, প্রিয় সখা বললেই তো হতো। দ্বৈত কেন বললেন? এই কারণে বললেন যে দ্বৈত মানে প্রাণপেষ্ঠ, শুধু সখা নন, প্রাণপেষ্ঠ সখা ছিলেন উদ্ধব। একদম প্রাণের বন্ধু বলা যেতে পারে, যার কাছে মনের সমস্ত কথা বলা যায়। বন্ধু অনেক হয়, কিন্তু সব বন্ধুর কাছে সব কথা কিন্তু বলা চলে না। নিজের মনের কথা, একান্ত ব্যক্তিগত কথা একমাত্র প্রাণের বন্ধু ছাড়া কিন্তু কারো কাছে বলা চলে না। উদ্ধব ছিলেন এইরকম সখা, যার কাছে ভগবান নিজেকে উজাড় করে দিয়েছেন।
বৃহস্পতির ছাত্র, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। কেমন জ্ঞানী দেখুন উদ্ধব। সাক্ষাৎ বৃহস্পতির ছাত্র, দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতির ছাত্র হলেন উদ্ধব। কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি তো স্বর্গে থাকেন, উদ্ধব তো মর্তলোকে রয়েছেন। তাহলে তিনি কেমন করে শিক্ষা লাভ করলেন? বললেন উদ্ধব স্বর্গে গিয়ে বৃহস্পতির কাছ থেকে শিক্ষা লাভ করে এসেছেন। তাই জ্ঞানে বুদ্ধিতে উদ্ধবের ন্যায় পণ্ডিত আর কেউ ছিল না। তাহলে দেখুন, প্রবর মন্ত্রী, কৃষ্ণের প্রিয় সখা এবং বৃহস্পতির ছাত্র, আর বুদ্ধি সপ্তম। বুদ্ধিটা কেমন? উদ্ধবের ন্যায় বুদ্ধিতে তার সমকক্ষ কেউ ছিলেন না। তিনি এতটাই বুদ্ধিমান যে তার সমকক্ষ কেউ ছিলেন না। তো সেই উদ্ধব দ্বারকায় গেছেন। দ্বারকায় থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ প্রদান করলেন, নানা রকম উপদেশ দান করলেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধটা খুললেই এই উপদেশের কথা জানতে পারি। শ্রীমদ্ ভাগবত 10 লক্ষণ যুক্ত মহাপুরাণ। মহাপুরাণের 10টা লক্ষণ থাকে, যে লক্ষণ দেখে বোঝা যাবে এটি মহাপুরাণ। তো শ্রীমদ্ ভাগবত একটি মহাপুরাণ। তাই 10 লক্ষণ যুক্ত মহাপুরাণের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে পুরাণে মুক্তির কথা বর্ণিত থাকবে। শ্রীমদ্ ভাগবতে মুক্তির কথা বর্ণিত হয়েছে। কেমন করে এই ভবসাগর পার হওয়া যাবে সেই মুক্তির পথ নির্দেশ করেছেন শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত শুধু শুনলেই হবে না, ভাগবত শ্রবণের পর জীবনটাকেও ভাগবতের মতোই করে তুলতে হবে। ভাগবত আমাদের জীবনের পাথেয় হয়ে উঠুক। তাই ভাগবত এমন এক পুরাণ, ভাগবত এমন এক শাস্ত্র, যে শাস্ত্র শ্রবণ করলে, যে শাস্ত্র পাঠ করলে আর অন্য কোনো শাস্ত্র পাঠে রুচি আসে। ভাগবতের উপদেশগুলি জীবনে চলার পথে যেন আমাদের পাথেয় হয়ে ওঠে, এই দিকটা খেয়াল রাখতে হবে। তবেই ভাগবত শ্রবণের সার্থকতা। ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব
বৈষ্ণব হওয়া কিন্তু বড় কঠিন কাজ। বৈষ্ণব কিন্তু সবাই হতে পারে না। উদ্ধবকে বলছেন, শ্রদ্ধালু মৎকথা সিন্নান সুভদ্রা রূপ পাবনী গায়ন অনুস্মরণা জন্ম কর্মস্বাবিনয়ন মোহ। শ্রদ্ধালু মৎকথা, শ্রদ্ধার সঙ্গে আমার কথা যারা শ্রবণ করে, তারা আমাতে নিশ্চলা ভক্তি লাভ করে। ভগবান মই অর্থাৎ নিজেকে দেখিয়ে বলছেন যে আমাতে নিশ্চলা ভক্তি লাভ কেমন করে হয়? যারা আমার কথা শ্রবণ করে। শ্রবণটা কেমন না, সেই শোনাটা যেন কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে হৃদয়ে মর্মে উপলব্ধি হয়। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বেরিয়ে গেল, তারা কিন্তু আমার ভক্ত হতে পারে, আমার ভক্তি, আমার কৃপা লাভ করতে পারবে। কৃষ্ণ কথাটাকে মর্মে উপলব্ধি করতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। কেমন করে গোবিন্দ চরণে সুনিশ্চলা নির্গুণা ভক্তি লাভ হয়, সেই কথাই ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ। সেখানে কপিল দেবহূতি সংবাদ রয়েছে। এই ৩য় স্কন্ধে নির্গুণা ভক্তির কথা কপিল দেব মা দেবহূতিকে বলছেন। কপিল দেব কে ছিলেন? ভগবানের একটি অবতার। মহর্ষি কপিল, পিতা কর্দম ঋষি আর মা দেবহূতি। তো মাকে বলছেন যে মা, আমার ভক্ত আমায় কেমন ভালোবাসে জানো? মদ গুণ শ্রুতি মাত্রে ন মই সর্ব গুহাশয়ে। মদ গুণ মানে আমার কথা, আমার গুণকীর্তন শ্রবণ মাত্রেই আমি রয়েছি সমস্ত জীবের হৃদয় গুহাতে। মই সর্ব গুহাশয়ে, জীবের হৃদয় গুহাতে আমি রয়েছি। প্রত্যেকটা জীবের অন্তরে ভগবান রয়েছেন। তাই আমার কথা শ্রবণ মাত্রই মনোগতির অবিচ্ছিন্না, মনের গতি হয়ে যাবে অবিচ্ছিন্ন। কোনো বাধাই মনের গতিকে রোধ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সেই মন গোবিন্দ চরণে, গৌরহরির চরণে পৌঁছাচ্ছে। উদাহরণটা কি দিলেন? যথা গঙ্গম ভস অম্বুধৌ। অম্বুধৌ মানে সমুদ্র। গঙ্গা যতক্ষণ পর্যন্ত না, মা গঙ্গা যতক্ষণ পর্যন্ত না সমুদ্রে গিয়ে মিশছে, গঙ্গার গতিকে যেমন রোধ করা যায় না, ঠিক সেরকম আমার ভক্তের মনটা এমনই যে আমার কথা শ্রবণ মাত্রই মনের গতিকে অবিচ্ছিন্ন করে গৌর গোবিন্দের চরণ স্পর্শ করতে চায়। এই 3য় স্কন্ধে
এটা শুধু শাস্ত্রের কথাই নয়, এটা প্রমাণিত। রূপ সনাতন তার জল জ্যান্ত প্রমাণ। রঘুনাথ যারাই গৌরহরির কৃপা লাভ করেছেন, দেখুন কৃপাটা কিভাবে লাভ করলেন। গৌরহরির নামটাই শুধু শুনেছেন, তখনও দর্শন হয়নি, শুধু নাম শ্রবণ করেই মনে মনে গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তারপর দর্শন লালসা, আর দর্শন মাত্রই মনে মনে স্থির করে নিলেন আর বিষয় ভোগ নয়। কতখানি মনের আকুতি থাকলে তবে ওই রকম রাজপথ ত্যাগ করে, বিষয় ঐশ্বর্য ত্যাগ করে গৌর চরণে নিজেকে সমর্পণ করা যায়। কতখানি ত্যাগ দেখুন। ওই ঐশ্বর্য, অট্টালিকা, অতুল ঐশ্বর্য। প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, ছিলেন প্রধানমন্ত্রী। হুসেন শাহ এই সনাতন গোস্বামীর কথা ছাড়া এক পাও চলতেন। এতটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন, এতটাই জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন। রূপ গোস্বামী ওই হুসেন শাহের অধীনে অর্থমন্ত্রী ছিলেন। অর্থের তো অভাব নেই, বিষয় ভোগের শেষ নেই, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে দিলেন। তাই মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম ভস অম্বুধ। এইভাবে যে ভক্তি, এর নাম নির্গুণা ভক্তি, নিশ্চলা ভক্তি। ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, কোনো কামনা বাসনা ভক্তির মধ্যে থাকবে না। তাই ভক্তিটা কেমন? শ্রদ্ধালু মৎকথা সিন্নন। হরিকথা কত দামি কথা জানেন? হরিকথার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা চলে না। এই যে বসে হরিকথা শ্রবণ করছেন, ভগবান বলছেন যে আমাকে পাওয়ার জন্য না করতে হবে যজ্ঞ, না করতে হবে বেদপাঠ, না করতে হবে কোনো সাধন, শুধু বসে বসে আমার কথা শ্রবণ করো, আমার কথাটা শ্রবণ করো, শ্রদ্ধার সঙ্গে আমার কথাটা শ্রবণ করো। বিশ্বনাথ চক্রবর্তী বাদ ভাগবতের একজন রসিক টিকা, তিনি আর এক ধাপ এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে বললেন যে এই শ্রদ্ধালু কথাটা সুন্দর ব্যাখ্যা করলেন। এই শ্রদ্ধালু অর্থাৎ এখানে শ্রদ্ধার সঙ্গে আলুজ প্রত্যয় যোগ করেছে। অর্থাৎ শিলার্থে, শিল মানে স্বভাব, বললেন শ্রদ্ধা সঙ্গে আলুজ প্রত্যয় যোগ করে শ্রদ্ধালু।
শীল শব্দের অর্থ স্বভাব। স্বভাব কেমন করে তৈরি হয়? বললেন স্বভাব তৈরি হয় সংস্কার থেকে। যে সংস্কার একবার তৈরি হয়ে গেলে সেই সংস্কার কিন্তু আর নষ্ট হবে। কয়লার যেমন ময়লা সাবান দিয়ে ধুলেও যাবে না, তেমনি স্বভাব মানুষের যার যা স্বভাব, সেই স্বভাব কিন্তু মলেও যাবে। কথা কি আছে? যার যেমন স্বভাব, স্বভাবটা এমনই। দীর্ঘদিনের সংস্কার মানুষের স্বভাবটা তৈরি করে দেয়, এবং এই স্বভাব থেকে আসে শ্রদ্ধা। ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মায়, দৃঢ় শ্রদ্ধা, এমন শ্রদ্ধা যে সেই শ্রদ্ধা থেকে মন কখনো সরে আসবে না। যত বিপর্যয় আসুক, যত বাধা আসুক, একবার যদি শ্রদ্ধা জন্মায় গৌর গোবিন্দ চরণে, তাহলে সেই শ্রদ্ধা কিন্তু আর কখনো নষ্ট হবে না। শ্রদ্ধাটা কি? বললেন গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস এব শ্রদ্ধা। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস। গুরুদেব যেটা বলে দেবেন সেটাই বেদবাক্য। শাস্ত্র যা বলবে সেটাই শেষ কথা। কারণ গুরুদেব তো শাস্ত্র ব্যতি রেখে কথা বলবেন না। গুরুদেব যেটা বলবেন, তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি নিজে আগে আস্বাদন করেছেন, তবে তিনি শিষ্যকে সেই উপদেশ দান করেছেন। এই বিশ্বাস যার থাকবে, গুরুবাক্যে বিশ্বাস থাকলে কি হয়? রাম অবতারে আমরা দেখেছি শবরী চণ্ডালিনী নীচ জাতি গুরুদেব শুধু বলে দিয়েছিলেন যে তুই প্রভু রামচন্দ্রকে স্মরণ কর, এই রামচন্দ্র একদিন তোর পতি হবে। রামচন্দ্রকে তুই পতিরূপে পাবি। ওই যে গুরু বলে দিয়েছেন, তিনি আর বিবাহই করলেন না। মনে মনে প্রভু রামচন্দ্রকে পতিরূপে বরণ করে ঘর ত্যাগ করলেন। সংসারে পিতা বিবাহের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু গুরুবাক্যে অসম্ভব শ্রদ্ধা। সেই যে রাম নাম গ্রহণ করলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাম নাম ত্যাগ করেননি, তার ফল হাতে হাতে পেলেন। প্রভু রামচন্দ্র যখন পম্পা সরোবরে বনবাস থাকাকালীন পম্পা সরোবরে গেলেন শুধুমাত্র শবরীকে কৃপা করবার জন্য। কারণ গুরুদেব তো কেউ নন, গুরুদেব হলেন ভগবানের অত্যন্ত প্রিয়জন, কাছের জন। কাজে গুরুদেব যখন কথা দিয়েছেন, ভগবানকে সেই কথা রাখতে তিনি বাধ্য। দেখুন, গিয়ে কিন্তু মুনি ঋষিদের আশ্রমে গেলেন না, সেখানে গেলে কিন্তু ভালো মন্দ আহার্য পেতেন। কোথায় গেছেন? যেখানে শবরী চণ্ডালিনী পর্ণ কুটির বেঁধে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন আমার প্রভু কবে আসবেন। প্রভু আসবেন, প্রভুকে আমি ফল সেবা করাবো। আমার তো আর কিছু নেই। বনের থেকে ফল ফুল সংগ্রহ করে রাখতেন, আর খেয়ে খেয়ে দেখতেন যে ফলটা আমার প্রভুকে দেওয়া যাবে তো ভালো। তো তাহলে কতখানি ভক্তি দেখুন। আমরা কি পারবো? আমরা ভগবানকে দেওয়ার আগে আমরা কি খেয়ে একটু করে ভগবানকে দিতে পারি? মনের মধ্যে একটা ভয় কাজ করে, বাবারে আমাদের একটুটা দেব। কিন্তু যদি ভগবানের প্রতি অসাধারণ ভক্তি যদি চলে আসে না, তখন এটু মনে হবে না যে আমি খাবার আগে
আমি যেটা দিচ্ছি দেখতে হবে তো। কিন্তু আমরা কি দিয়ে আমরা, আমাদের দেওয়াটা কেমন বলুন তো? আমরা নিজের পুত্র কন্যা স্ত্রীর জন্য সব থেকে উৎকৃষ্ট খাবারটা নিয়ে আসি, আর ভগবানের জন্য নিকৃষ্ট খাবারটা নিয়ে যাই। ভগবানের জন্য সব থেকে, ভগবানকে দেওয়ার সময় হাতটা কিছুতেই আমাদের সোজা হয় না। তার মানে কি আমাদের ভক্তি নেই? দেখবেন কাটোয়াতে যতগুলো মিষ্টির দোকান আছে, কোনো অকেশন এলেই শুধু চিনির মন্ডা ভর্তি, একদম নিমেষের মধ্যে শেষ। আমি নিজে দেখেছি কতজন আগে নিতে ভালো ভালো মিষ্টি পড়ে আছে, ছেড়ে দিয়ে ওই 5 টাকা দামের চিনির মন্ডা। ভগবান তো এমনি খাবে না, চিনি দিলেও খাবে না, ছানা দিলেও খাবে না। ভক্তি না এলে খাবে কি করে? গৌরহরি সেবার জন্য যেটা আনবেন উৎকৃষ্ট মানের হবে, সব থেকে সেরা জিনিসটা আসবে। কিন্তু তা তো আসবে না, পচা কাঁঠালি কলাগুলো যত গৌরহরি সেবায় লাগবে সে। ঠিক না? আর বাস্তব কথা আমি দেখি, আমি তো দেখি দোকানে গিয়ে না, নজরটা কিন্তু বাড়িতে যখন যাবে তখন কিন্তু 10 টাকার রসগোল্লা নিয়ে যাবে, ছেলে খাবে, বউ খাবে, মেয়ে খাবে। কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমাদের কোথাও যেন সংকোচ বোধ চলে আসে, যত খাবে না, দেওয়াটাই ফালতু হয়ে যাবে। ভগবান সত্যি খান না। ভগবান এই জগতে কোনো আর্য বস্তু তিনি গ্রহণ করেন না। কিন্তু ভালোবেসে যদি দেওয়া যায় না, ভালোবেসে দিলে ভগবান খাবেন, এই জগতের আহারই খাবেন। ভগবান ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসলেই ভগবানকে যা দেবেন ভগবান চোখ বুজে খেয়ে নেবে। কি দিয়েছে দেখবে না, ভক্ত দিয়েছে, ভালোবেসে দিয়েছে, তিনি আর তাকাবেন না চিনির মন্ডা না কি দেখবেন না, দেখুন ওইটাই খেয়ে নেবেন। চিনির মন্ডাতে একটু ভালোবাসায় মিশিয়ে দিতে হবে। আমি রাজভোগ দিলাম কিন্তু তাতে আমার ভক্তি নাই, রাজভোগ নেবেন না। তাই দুর্যোধনের ঘরে ওই রাজভোগ ফেলে তিনি বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছেন। দেখুন ভগবান কলার খোসা খেয়েছেন, কলা খাননি। বিদুর পত্নী কলার খোসাটা মাটিতে ফেলে, কলার শ্বাসটা মাটিতে ফেলে খোসাটা গোবিন্দ বদনে ধরেছেন। কেন না প্রেমে, গোবিন্দের প্রতি ভালোবাসা, কি দিচ্ছেন খেয়াল নেই। আর ভগবানও ভক্তের প্রতি ভালোবাসায়, তখন ভগবানও খেয়াল নেই কি খাচ্ছেন, ওই কলার খোসাই মনের আনন্দে খাচ্ছেন। তাহলে ভালোবাসাটাই আসল। তাই ভগবানকে শ্রদ্ধাটা কিভাবে আসবে? শ্রদ্ধা আসবে গুরুবাক্যে শ্রদ্ধা। গুরুদেব যেটা বলে দেবেন সেটাই শেষ কথা। কারণ জানবেন গুরুদেব শাস্ত্র অধ্যয়ন করে বলছেন, গুরুদেব পড়াশোনা করেছেন, শাস্ত্র জানেন, তবেই তিনি বলছেন। তাই গুরুবাক্যে বিশ্বাস আর শাস্ত্রের বিশ্বাস। এই শ্রদ্ধা আমার অনেকগুলো ভাগ আছে। আবার আগামী দিন বলবো, আজকে 8টা বেজে গেল, আমার আসতে দেরি হয়ে গেছে, আজকে পুরো আরতির সময় হয়ে গেছে। আবার আগামী দিন আলোচনা করবো। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। জয় নিতা। কখন যে সময় কেটে গেল। রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, জয় জয় সুন্দর মদন মোহন বৃন্দাবন।
চন্দ্রা Jai Ram